আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্যকণিকা। আজকে আমরা বাংলা বিষয়ের ১০ম গদ্যটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে বাংলা নববর্ষ। লিখেছেন শামসুজ্জামান খান। মূল বইয়ের ৬১ নং পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এই যে বাংলা নববর্ষ। শামসুজ্জামান খান লিখেছেন এই যে এটি হচ্ছে গদ্য। প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখব। পাঠ পরিচিতি বুঝলেই তুমি বুঝতে পারবে এই গদ্যে কি বোঝানো হচ্ছে। যে পাঠ পরিচিতি এখানে বাকি অংশটুকু আছে। তার আগে দেখো পাঠের উদ্দেশ্য। এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির একটি গুরুত্বপূর্ণ উৎসব সম্পর্কে সম্যক ধারণা পাবে। এছাড়া তারা পাহাড়িদের বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কেও জানবে। দেখো এটা ছিল উদ্দেশ্য। পরিস্থিতি দেখো, অর্থাৎ মূল কথা, গদ্যটির মূল কথা হচ্ছে দেখো, বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে তার পেছনে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল। কারণ পাকিস্তানিরা নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল এবং এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদযাপনের কথা আছে। বাংলা সনকে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তরে থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। পরে জমিদার ও নবাবেরা নববর্ষে ফুন্নাহ অনুষ্ঠানের আয়োজন করতেন। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোক মেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। বাঙালি গৃহিণীরাও আমানিসহ এটা শব্দ অর্থ একটু পরে দেখাচ্ছি আমরা। নানা ব্রত অনুষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিনটি উদযাপন করে থাকে। পাহাড়ি অবাঙালি জনগোষ্ঠীও বৈশাখী অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মতো করে নববর্ষ উদযাপন। এ হচ্ছে গদ্যটির মূল কথা। এবার আসো গদ্যটিতে কি বলা হচ্ছে দেখো। নববর্ষ লিখেছেন শামসুজ্জামান খান। বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ। পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব। নববর্ষ সকল দেশের সকল জাতিরই আনন্দ উৎসবের দিন। শুধু আনন্দ উচ্ছ্বাসই না, সকল মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। আমরাও সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়ে মহা ধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি। কে অন্যকে বলি শুভ নববর্ষ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এইটা তোমরা দেখে নাও নিজের মতো করে, ভিডিওটি থামিয়ে এটা একটু পড়ে নাও পয়েন্টটি। এরপরে দেখো এখানে আছে, নববর্ষে ছুটি ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এটা ছিল বাঙালির এক তাৎপর্যপূর্ণ বিজয়ের দিন। তো সে বিজয় স্থায়ী হয়নি। যুক্তফ্রন্ট ভেঙে দিয়ে এবং সামরিক শাসন জারি করে তা সাময়িকভাবে রুখে দিয়েছে স্বৈরাচারী পাকিস্তান সরকার। যে এটা দেখাও এখান থেকে, তোমরা এটা পড়ে নাও নিজের মতো করে। এই পয়েন্টটি শেষ করো এবং এরপরে দ্বিতীয় পয়েন্ট করো। এরপরে এখানে দেখো, বাংলা সন চালু হবার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদারেরা চালু করেন পুন্নাহ অনুষ্ঠান। পয়লা বৈশাখে পূজারা নবাব বা জমিদার বাড়িতে আমন্ত্রিত হতেন। তাদের মিষ্টি মুখও করানো হতো, পান সুপারিও আয়োজন থাকতো। এই যে দেখো, এটা তোমরা নিজেরা পড়ে নাও। এই যে ভিডিওটি থামিয়ে, অর্থাৎ পজ করে এটা একটু দেখে নাও, এটা আর এটা। এরপরে দেখো, বাংলা নববর্ষের আর একটি প্রধান অনুষ্ঠান হলো বৈশাখী মেলা। দেশের বিভিন্ন স্থানে বৈশাখের প্রথম দিনে বার্ষিক মেলা বসে। এইসব মেলার অনেকগুলোই বেশ পুরানো। এই মেলাগুলোর মধ্যে খুব প্রাচীন ঠাকুরগাঁ জেলার রানী শংকৈল উপজেলার নেক মরদের মেলা এবং চট্টগ্রামের, এই যে এখানে আলোচনা আছে দেখে নাও,
এরপর হচ্ছে এখানে দেখো এই যে উপরে আর নেই। আগে গ্রাম বাংলার এই বার্ষিক মেলাগুলোর গুরুত্ব ছিল অসাধারণ, কারণ তখনও সারা দেশে বিস্তৃত যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে মানুষের জীবনযাত্রা ছিল স্থবির। এখন যেমন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে একদিনের বেশি সময় লাগে না, আগে তা সম্ভব ছিল না। নৌকা, ঘোড়ার গাড়ি, গরুর মোষের গাড়িতে না মানুষ বা পণ্য পরিবহন বহু সময় বা কয়েকদিন লেগে যেত। এখন নতুন নতুন পাকা রাস্তা ও দ্রুত গতির যানবাহন চালু হওয়ায় সেই সমস্যা আর নেই। এই যে দেখো, এটাও তোমরা নিজেরা করে নেবে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, এটা ভিডিওটি থামিয়ে দেখে নাও। এরপর হচ্ছে এই যে এখানে দেখো, আমানীয় নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান। এটি প্রধানত কৃষকের পারিবারিক অনুষ্ঠান। চৈত্র মাসের শেষ দিনের সন্ধ্যা রাতে গৃহকর্মী এক হাঁড়ি পানিতে স্বল্প পরিমাণ চাল ছেড়ে দিয়ে সারা রাত ভিজতে দেন এবং তার মধ্যে একটি কচি আমের পাতাযুক্ত ডাল বসিয়ে রাখেন। এই যে এটা তোমরা শেষ করো এই পয়েন্ট এবং এই পয়েন্টটি ভিডিওটি থামিয়ে। এরপর আসো এটা দেখো, আমাদের নববর্ষ উৎসব 52 সনের ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব তাৎপর্য লাভ করে। আগে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনের কথা বলেছি। এছাড়া বাংলা একাডেমিতে বৈশাখী ও কারুপণ্য মেলা এবং গোটা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকা পয়লা বৈশাখের দিনে লক্ষ মানুষের পথচারণায় মুখর হয়ে ওঠে। এই যে দেখো, এখানেই শেষ। এরপর হচ্ছে শব্দের অর্থ আছে। এই যে এখানে দেখো, পাকিস্তান আমল এই যে কত থেকে কত পর্যন্ত, 1947 থেকে 1971। এরপরে ছায়ানট মানে কি, এই যে আবহমান, পূর্ণা, এরপরে হচ্ছে যাত্রা। হ্যাঁ, এটা তোমরা দেখে নাও। এরপর হচ্ছে পাঠের উদ্দেশ্যে আমরা পড়েছিলাম, পাঠ পরিচিতি পড়েছিলাম। এখন আসে আমরা দেখবো লেখক পরিচিতি। শামসুজ্জামান খান 1940 খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রহণ করেন 2001 14 এপ্রিল করেন।